আসন্ন 2024 লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি। বাংলার 42টি আসনের মধ্যে তৃণমূলের 60টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা। এখনো লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়নি। 7 কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হলো। কোন কেন্দ্রে কারা কারা জায়গা পেলেন, নতুন মুখ নাকি পুরাতন মুখ রয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। এখনো লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে দেশের সরকার নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে প্রার্থী পদ নিয়ে। পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে কে কোথায় দাঁড়াবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে শাসক দল তৃণমূলের প্রার্থী নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সকলের জানতে চান তার কেন্দ্রে কে প্রার্থী হতে চলেছে। প্রথম কিস্তিতে বিশ্ব বাংলা সংবাদ রাজ্যের 60টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম জানতে চলেছে শাসক দল। সকলের জানতে চান তার কেন্দ্রে এবার কাকে প্রার্থী করবে ঘাসফুল শিবির। গতবারের সংসদ কি প্রার্থী থাকবে নাকি বদলে যাবে সমীকরণ। রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, মোড়ে, চায়ের দোকানে জোরদার আলোচনা শুরু হয়েছে। সেলিব্রিটি, অন্য কোনো পেশার মানুষ, সমাজকর্মী নাকি পোড় খাওয়া কোনো রাজনীতিবিদকে এবার প্রার্থী হতে চলেছে তার কেন্দ্রে, তা জানতে উদ্গ্রীব আম জনতা। এবারে আমরা জানবো 7 কেন্দ্রে কে কোন কেন্দ্রে প্রার্থী হতে চলেছে। 7টি কেন্দ্রে প্রথম হলো দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, যেখানে দুবারের সংসদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও তিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হচ্ছেন, সে ব্যাপারে কারো মনে কোনো সংশয় নেই। দ্বিতীয় কেন্দ্রটি হলো নদিয়া কৃষ্ণনগর। এবারও এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্র। তৃণমূল নেত্রী সম্প্রতি বিভিন্ন সভা থেকে আকারে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন কৃষ্ণনগরে প্রার্থী আবার মহুয়া। যেভাবে ভোটের কয়েক মাস আগে মহুয়ার বিরুদ্ধে চক্রান্ত করে সংসদ পদ খারিজ করা হলো, তার জবাব দিতেই এবার তৃণমূলের বাদী সেই মহুয়াই। তৃতীয় কেন্দ্রটি হলো বীরভূম, যেখানে ফের প্রার্থী হতে চলেছেন অভিনেত্রী সংসদ শতাব্দী রায়। এই কেন্দ্রে শতাব্দী জয়ের হ্যাট্রিক করেছেন এবারও তৃণমূলের অটোমেটিক চয়েস শতাব্দী রায়। চতুর্থ কেন্দ্রটি হলো উত্তর 24 পরগনার বারাসাত। এবার ফের কাকলি ঘোষ দস্তিদারের উপর ভরসা রাখতে চলেছে তৃণমূল। কাকলি লোকসভায় তৃণমূলের ডেপুটি লিডার, নিজের কেন্দ্রে যেমন ভালো কাজ করেছেন একইভাবে ওয়ান্দরেও প্রভাব রয়েছে কাকলি দেবীর। এই তালিকায় পঞ্চম কেন্দ্রটি হলো উত্তর কলকাতা। এবারও এখানে লোকসভার লিডার বর্ষিয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রাখতে চলেছেন তৃণমূল, তা বলার অপেক্ষা রাখে না। ষষ্ঠ কেন্দ্রটি হলো হুগলি শ্রীরামপুর। এবারও ওখানে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে টিকিট পাবেন তা 100% নিশ্চিত। তালিকায় সপ্তম কেন্দ্রটি হলো আসানসোল। 2019 সালে এই কেন্দ্রে জিততে পারেনি তৃণমূল। বিজেপির টিকিটে জিতেছিলেন বাবুল সুপ্রিয়, কিন্তু তিনি দলত্যাগ করে বর্তমানে তৃণমূল সরকারের মন্ত্রী। আসানসোলে কেন্দ্রের উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। 3 লাখের বেশি ভোটে জিতেছিলেন শত্রুঘ্ন। এবারও এই চলচ্চিত্র তারকা তৃণমূলের প্রার্থী হতে চলেছেন, সে ব্যাপারে প্রায় সকলেই নিশ্চিত।